থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখা করে দেন। আমরা আজকে সিলেটের ম্যাগাজিন এবং সাতক টু সুনামগঞ্জ থেকে সরাসরি আমরা এই বিষয়গুলো উপস্থাপন করছি। আপনারা আসলে সিলেট সিটি কর্পোরেশন যেটা করছেন সেটা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই আমার মনে হয় আপনাদের সকলের মতামতের ভিত্তিতেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, সেটাই কিন্তু আমরা আশা করছি। এখানে দেখেন এই যে বাঁশ ব্যবসা যেটা ছিল সেটা দীর্ঘদিনের একটা ব্যবসা, অনেক বছর থেকে তারা এখানে ব্যবসা করে আসছিলেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দর্শক, এই মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে। এটা ধরবো কিভাবে ভাই, এটা তো এটা যাই হোক, এই মুহূর্তে আমরা আছি শ্যামলী মেজরটিলা এলাকা সিলেটের। এই এলাকায় সিটি কর্পোরেশনের উদ্ধার অভিযান চলছে, যেটা রাস্তার জায়গা দখল করে ব্যবসা বাণিজ্য করেন এবং যার ফলে রাস্তাতে অনেক সময় অনেক জ্যাম দেখা দেয়, সেটাই কিন্তু উদ্ধার কাজ চলছে। আপনাদেরকে জানিয়ে দেই, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো রাস্তা আছে প্রত্যেকটি রাস্তায় যারা ব্যবসা করছেন আপনারা আগেভাগে সরে যাওয়াটাই ভালো, কারণ সিটি কর্পোরেশন ধারাবাহিকতায় বিভিন্নভাবে এই উদ্ধার অভিযান তারা অব্যাহত রেখেছেন। আপনারা দেখেছেন যে সিলেটের পাঠানটুলা এলাকা বা টুকের বাজার এলাকা, দক্ষিণ সুরমা এলাকা, আজকে শ্যামলী মেজরটিলা এলাকা, বিভিন্ন সময় তাদের বিভিন্ন অভিযান থাকে এবং সেই অভিযানে সরাসরি সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো ব্যবহৃত হয় তারা এসে এখানে তাদের লোকেরা এসেই এই উদ্ধার অভিযানটি তারা পরিচালনা করে। এখানে দেখেন যারা এই বাসগুলো সরাচ্ছেন তারা কিন্তু সবাই এই সিটি কর্পোরেশনের লোক, তারা নিজেরা এসে, এটা হয়তো বা তারা এর আগে, আমরা এখানে দেখলাম একজন বলছিলেন যে এর আগে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে এখান থেকে এই ব্যবসা সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা নেননি। না নেওয়ার কারণে কিন্তু আজকে সরাসরি সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা এখানে উদ্ধার কাজে সরাসরি অংশগ্রহণ করেছেন। লড়ো, এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখাই কি সুন্দর ব্যবসা ছিল, বাঁশের ব্যবসা। এভাবে বাঁশের ব্যবসা সিলেটের অনেক জায়গায় রয়েছে, এই রাস্তার জায়গায় আরও। আপনারা হয়তো অনেকেই জানেন যে পাঠানটুলা রয়েছে লামাবাজার এলাকার এদিকে, তো সেগুলো হয়তো দায়িত্বশীলরা দেখবেন। আর তাছাড়া ছোটোখাটো যে দোকানপাট ছিল সেগুলো অবশ্যই অনেকেই এগুলো ভেঙে ফেলেছেন। এই পাশে যা দোকানপাট ছিল সব ভেঙে ফেলেছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। বিশাল এই জায়গা, আপনারা দেখেন সিলেট সরকারি কলেজের পাশেই কিন্তু এই জায়গাটি রয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। হ্যাঁ, সরকারি, এই যে দেখেন এদিকে শুধু যে এখানে বাঁশের উদ্ধার এটা না, এদিকে যত টং দোকান ছিল, ছোটোখাটো ব্যবসা ছিল রাস্তার পাশে, সবগুলোই কিন্তু তারা উদ্ধার করেছেন ইতিমধ্যে। আমরা সেটাই সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আসলে এই যে রাস্তার পাশ দিয়ে সরকারি যে রাস্তার জায়গা আছে, সেই রাস্তার জায়গা উদ্ধারে আপনার অনুভূতি কী? এটা উদ্ধার করার পরে হয়তোবা কিছু সংখ্যক ব্যবসায়ী আছেন, তাদের সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, অন্যদিকে রাস্তাটা ক্লিয়ার থাকবে, জ্যাম থেকে আমরা মুক্তি পাবো, রাস্তার পাশে কোনো ব্যবসা বাণিজ্য হবে না। আমরা সেটাই আপনাদের কাছে তুলে দিলাম। আপনাদের মতামত আপনারা লিখবেন আমাদের কমেন্ট বক্সে। সরাসরি আমরা লাইভে আছি, সরাসরি যুক্ত থাকেন এবং উদ্ধার অভিযান দেখেন। অভিযান প্রতিদিনই কাজকে চলমান নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে। একদম এখানে আপনারা দেখেন যে শ্যামলী মেজরটিলা রোড, সিলেটের শ্যামলী এলাকা থেকে মেজরটিলা পর্যন্ত মোটামুটি আমরা দেখেছি যে দোকানপাট ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং তাদের উদ্ধার কাজে যে গাড়িগুলো ব্যবহৃত হয় সেই গাড়িগুলো কিন্তু এখানে আছে। আপনারা দেখেন, আমরা সেখানেই কিন্তু আপনাদের সাথে অবস্থান করছি। আপনারা যারা আছেন, এই যে পুরো এখানে সরকারি কলেজের সামনেও কিন্তু এই ব্যবসাগুলো ছিল। এটা সরকারি কলেজ না এটা? হ্যাঁ, এই যে দেখেন সিলেট সরকারি কলেজ, এটার সামনাকে তারা ব্যবহার করে ব্যবসা করছিলেন দীর্ঘদিন থেকে। একদিকে যেমন এই সরকারি প্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট হয়েছে, অন্যদিকে রাস্তায় অনেক ধরনের জ্যাম, দুর্ঘটনা, অনেক ধরনের সমস্যা হয়েছে এই ব্যবসায়ীদের কারণে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এখন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আসলে সিলেট শহরের বা সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সকল রাস্তার পাশে যারা ব্যবসা করছেন তারা কি এখানে থাকবেন না আসলে তারা থাকবেন না, এই বিষয়গুলো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ধীরে ধীরে যাও।
লাইলা যাওয়া লই মনে করে দরকার লাগে আমরা। তো যাই হোক, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে দেখেন একটা রাস্তা, যেই রাস্তার পাশে রয়েছে ট্রাক স্টেশন, এবং এদিকে একদম সরকারি কলেজের পাশ থেকেই কিন্তু এই যে অভিযানটা চলছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা এখানে দেখেন সরকারি কলেজ, যেটা আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই সরকারি কলেজের একদম বাউন্ডারির সামনেই কিন্তু তাদের ব্যবসাটা ছিল। এটা একটা প্রতিষ্ঠান, অনেক সুনামধন্য একটি প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী একটা বিদ্যাপীঠ, সেখানকার পাশেই কিন্তু এই ব্যবসাটি ছিল। কিন্তু এখন আসলে এটা পরিষ্কার হওয়ার পরে এখানকার সৌন্দর্য আরও বেড়ে উঠবে বলে আমরা মনে করছি। তো দর্শক, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এবং সাধক টু সুনামগঞ্জ পেজ থেকে সরাসরি এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের লাইভ। আসেন ভাই, একটা হ্যাঁ, এটা একটু ধন্যবাদ। আমরা আমাদের এই সিলেট সিটি কর্পোরেশনের যে বর্ধিত অংশ, এটাতে আমরা নিয়মিত যে অভিযান, আমরা এখানে 3 দিন আমাদেরকে সময় দিয়েছি। আমরা রাস্তার মধ্যে মাইকিং করেছি। আমাদের যে এই বর্ধিত এলাকা, ওনারা দীর্ঘদিন ধরে এখানের মধ্যে সেই জায়গাটি দখল করে ব্যবসা করে আসছে। তাদেরকে বারবার বলার পরও তারা কোনো কর্ণপাত করেনি। আজকে সকালে আমাদের মাননীয় মেয়র মহোদয় এসে এখানে এই অভিযানটি পরিচালনা করেছেন। আমরা ওনাদেরকে, এখন ওনারা যেহেতু গরিব, আমরা ওনাদেরকে জাস্ট আধা ঘন্টা সময় দিয়েছি ওনাদের মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য। আর এই রাস্তাটি আসলে সম্প্রসারণ হবে, এখানে রাস্তার পাশে ড্রেন হবে, রাস্তার মাঝখানে রোড ডিভাইডার হবে। সিলেট সিটি কর্পোরেশন থেকে এখানে বিউটিফিকেশন পণ্য পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন এখানে সিলেট একটি সরকারি কলেজ এবং আমাদের এমসি কলেজ রয়েছে, যার কারণে আমরা এখানে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। সেই অংশ হিসেবে আজকের এই অভিযান চলমান থাকে এবং ভবিষ্যতেই আমরা আরও এদিক থেকে শুরু করেছি আর সামনের দিকে আরও অগ্রসর। আচ্ছা, আপনার সিলেটের বিভিন্ন নগরীতে বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে খাল দখল করে আছে, বিভিন্ন বিজনেস চলতেছে। আমরা ইতিমধ্যে দেখেছি বন্দর থেকে আমরগানা পর্যন্ত আপনারা ফুটপাতের যে ফকার মুক্ত করেছেন, তারপরেও কিন্তু সন্ধ্যার পরে ফকাররা বসে থাকে। এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কী মেয়র সাহেব? ধন্যবাদ। আমরা আসলে, যখন আপনারা জানেন, আগে ডিঙ্গা বাজার একটি সিঙ্গেল ওয়ে রাস্তা ছিল, এখন মাননীয় মেয়র মহোদয় বিগত 2 বছর আগে এখানে রোড ডিভাইডার করে রাস্তা সম্প্রসারণ করে 2 লেনের রাস্তা করেছি। আমরা এসএমপি এবং জেলা প্রশাসক, আমাদের মাননীয় মেয়র মহোদয় সম্মিলিতভাবে আমাদের লাউদিঘি হকার্স মার্কেটে অস্থায়ীভাবে তাদেরকে আমরা একটি বসার জন্য স্থান করে দিয়েছিলাম। কিন্তু তারা প্রথম এখানে আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাতের আলোর ব্যবস্থা, পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা, রাস্তা করে দেওয়া সহ সকল সুবিধা দেওয়ার পরও তারা সেখানে বারবার বলার পরও এখন ইদানিং যাচ্ছে না, রাস্তার মধ্যে বসবাস, তারা এখনও বসছে, যার ফলে আসলে জনগণের একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা এ বিষয়ে মাননীয় মেয়র মহোদয় পুলিশ কমিশনার স্যারকে জানিয়েছেন। দেখা যাচ্ছে আমরা যৌথভাবে বসে এটার একটা সঠিক কর্মপরিকল্পনা আমরা তৈরি করব। আজকের যে এই যে মালামালগুলো আপনাদের সিটি কর্পোরেশনের লোকেরা আমরা দেখছি এগুলো তারা উদ্ধার করছেন বা এখান থেকে উদ্ধার অভিযান চালাচ্ছেন, এই মালামালগুলো যাদের ছিল তাদেরকে দিয়ে যাবেন না আপনাদের আওতায় নিয়ে যাবেন? আমরা ওনাদেরকে দিয়ে যাচ্ছি। দিয়ে যাচ্ছেন? ওনাদেরকে দিয়ে যাচ্ছি, কারণ ওনারা তো গরিব আছে, হ্যাঁ, ব্যবসা করে। আমরা ওনাদের মালামাল ওনাদেরকে দিয়ে যাচ্ছি। আর ওনারা, আমরা জাস্ট সময় দিয়েছি আজকের মধ্যে এগুলো সরিয়ে। আগামীকাল যদি তারা এখন আমরা দেখতে পাই যে এখানে এখনও রয়েছে, তাহলে আমরা সেগুলো আমরা উদ্ধার করে নিচ্ছি। আপনাদের লোক দিয়ে মানে সহযোগিতা করছেন তাদের? আপনার নামটা যদি একটু বলেন। আমি জয়দেব বিশ্বাস, সহকারী প্রকৌশলী, সিলেট সিটি কর্পোরেশন। থ্যাংক ইউ। দর্শক, আসলে উদ্ধার অভিযান চলছে সিটি কর্পোরেশন থেকে এবং তাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এখানে নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সিলেট সরকারি কলেজের সামনে, একদম সামনে এখান, এটাকে সুন্দরভাবে তারা উপস্থাপন করতে চান। যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে রাস্তার মধ্যে দিয়ে ডিভাইডার দিয়ে রাস্তার এখানে সুন্দর একটি ড্রেন হবে, যেখানে পরিবেশ সুন্দর হবে। এবং আপনারা জানেন যে সিটি কর্পোরেশন সিলেটের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এবং বিশ্বের দরবারে সিলেটকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট তারা নিয়েছেন, বিভিন্ন চিন্তাভাবনা করেছেন এবং সেই ক্ষেত্রেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, যাতে সুন্দর একটি সিলেট সিটি কর্পোরেশন উপহার দিতে পারেন। বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনের চাইতে সুন্দর একটি সিটি কর্পোরেশন হবে সিলেট। এটা আপনারা অনেকেই জানেন। প্রায় কয়েক বছর থেকে কিন্তু এই সুন্দর সিলেটকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে একযোগে কাজ চলছে এবং সেটা অব্যাহত রয়েছে।
আমরা যেটা আগে বলেছিলাম যে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো রাস্তার পাশে দোকানপাট আছে আপনারা নিচ থেকে আগে ভাগে সরে যাওয়াটাই উচিত, কারণ সিটি কর্পোরেশন আপনারা দেখেন তারা এই যে অভিযানটা অব্যাহত রয়েছে, বিভিন্ন রাস্তায় বিভিন্ন দিন তারা অভিযান দিচ্ছেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় যেন সিলেট সিটি কর্পোরেশন একটি সুন্দর সিটি কর্পোরেশন হিসাবে উপহার দিতে পারে সিলেটবাসী তথা দেশবাসীকে। আমরা আজকে সিলেট সিটি কর্পোরেশনের একজন দায়িত্বশীলের কাছ থেকে কিছু বক্তব্য নিয়েছি। তাদের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা রয়েছে এই জায়গা নিয়ে, যেহেতু এখানে একটি ঐতিহ্যবাহী কলেজ রয়েছে সিলেট সরকারি কলেজ। একদিকে কলেজের পরিবেশ যেটা নষ্ট করে দিয়েছিলেন তারা, কলেজের সৌন্দর্য নষ্ট করে দিয়েছিলেন এই ব্যবসা করে, অন্যদিকে রাস্তায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত তাদের ব্যবসার কারণে। এখানে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা হয়েছে, একদিকে আরেকদিকে মানুষ যাতায়াত করতে পারে না। হ্যাঁ, তো আমরা লাইভটি আর লম্বা করবো না। ইনশাল্লাহ যারা ছিলেন আপনাদের মতামত লিখবেন, শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের চ্যানেলগুলো সাতক্ষীরা সুনামগঞ্জ পেজ, সিলেটের ম্যাগাজিন পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা লাইক ফলো করে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আজকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি, সাথে আছেন সিলেটের সাতক্ষীরা সুনামগঞ্জ পেজের ফয়সল আহমদ। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমরা বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই, সেই বাস্তবতাই কিন্তু আমরা আছি। সিলেট সিটি কর্পোরেশনের লোকেরা যারা আছেন তারা এই যে যারা ব্যবসায়ী ছিলেন তারা গরিব হিসেবে তাদেরকে আলটিমেটাম দেওয়ার পরেও কিন্তু তারা সেটা করেননি, তারা সরে যাননি। তারপরও তাদের লোক দিয়ে কিন্তু তারা আজকে তাদেরকে এই মালগুলো সরিয়ে নিতে সহযোগিতা করেছেন। এটা অত্যন্ত ভালো একটি মহতি কাজ করেছেন বলে আমরা মনে করি। তারা আসলে চেষ্টা করছেন যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে অন্যত্রে তাদের মালামাল নিয়ে চলে যেতে পারে। এই যে দুই পাশেই কিন্তু তারা বাঁশের ব্যবসা শুরু করে দিয়েছিল। তো এটা বাঁশ নামানো, বাঁশ উঠানো সহ অনেক ধরনের জায়জামালা দেখা দিত। এদিকে একটু দেখো, হ্যাঁ, বাঁশ নামানো, বাঁশ উঠানো সহ অনেক ধরনের জায়জামালা দেখা দিত। এখন কিন্তু এটা পরিষ্কার হয়ে গেলে এখানে সুন্দর একটি জায়গা আমরা পাবো এবং সরকারি কলেজের সামনে পরিবেশটা সুন্দর হবে, মানুষ অনেক আনন্দিত হবে, অনেক উপকৃত হবে এবং সুন্দর রাস্তা দিয়ে জ্যামমুক্ত শহর পাবে এবং ভোগান্তি ছাড়াই কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবে। দর্শক যারা ছিলেন আমাদের সাথে আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা সামনে যাচ্ছি শ্যামলী এলাকা, এটা সিলেট টিলাগড় থেকে সরকারি কলেজের পাশে শ্যামলী এলাকা, সেই এলাকায় কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তা আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের এই লাইভটি সরাসরি দিয়েছি। আমরা আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। আপনারা যারা আছেন, যারা ছিলেন, যারা আসবেন অবশ্যই দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। তো দর্শক এখানে আপনারা দেখেন এই পুরো জায়গাটা বিশাল, এই জায়গা জুড়ে তারা কিন্তু ব্যবসা করছিলেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাছাড়া সামনে রয়েছে ট্রং দোকান, সেই ট্রং দোকানগুলোও কিন্তু তারা এখান থেকে উঠিয়ে দিয়েছেন এবং তাদেরকে বলা হয়েছে তাদের মালসামানা নিয়ে যাওয়ার জন্য। যদিও আগে ভাগে বলা হয়েছিল যে তারা যেন তাদের মালামাল নিয়ে যান, তারপরও তারা নিয়ে যাননি। আজও তারা মানবিক দৃষ্টি থেকে তাদের যে দোকানপাট আছে সেগুলো নিয়ে যাচ্ছেন না, তারা বলে দিয়েছেন, ভেঙে ফেলেছেন এবং বলে দিয়েছেন মালসামানা নিয়ে যাওয়ার জন্য, তারা সেই সুযোগ দিচ্ছেন। তা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। আপনারা দেখেন যে এখানে যারা দীর্ঘদিন থেকে ব্যবসা করছিলেন তারা আজকে এখান থেকে চলে যেতে হচ্ছে তাদের জিনিসপত্র নিয়ে। এই দোকান কি আপনাদের ছিল? কতদিন ব্যবসা করলেন এখানে? 2-2.5 বছর। তারা আলটিমেটাম দেন নাই আগে? হ্যাঁ, আগে এসে বলে দেন নাই যেগুলো সরাইবার জন্য? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 4 দিন আগে বলছেন। আচ্ছা আচ্ছা, তো কতটুকু পর্যন্ত আজকে এই জায়গা পর্যন্ত হয়েছে নাকি? শ্যামলী, এটা শ্যামলী এলাকা? আচ্ছা আচ্ছা, খাদিমপাড়া শ্যামলী এলাকা। এটা খাদিমপাড়া এখন বর্তমানে সিটি কর্পোরেশনের আওতাধীন। আপনারা অনেকেই জানেন যে আগে সম্ভবত এটা ইউনিয়নের ছিল, এখন কিন্তু সিটি কর্পোরেশনের আওতাধীন। এখানে যে ব্যবসা ছিল, আজকে মেজরটিলা শ্যামলী এলাকায় আজকের যে অভিযান ছিল সেই অভিযানটি সরাসরি আমরা উপস্থাপন করছি। যারা টং দোকান দিয়ে ব্যবসা করতেন তাদের সবাইকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনের এই অভিযানেই তারা চলে যেতে হয়েছে। তো দর্শক আপনারা যারা আছেন, যারা ছিলেন, যারা আসছেন, যারা আসবেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা এটি শেয়ার করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন
একদিকে এখানে দিনমজুর খেটে খাওয়া গরিব মানুষ ব্যবসা করতো, অন্যদিকে রাস্তার পরিবেশ সুন্দরের লক্ষ্যে সিটি কর্পোরেশন উদ্ধার অভিযান করছেন। তাহলে এই নিয়ে আপনার মতামত কি? আপনারা অবশ্যই কমেন্ট লিখবেন কমেন্ট বক্সে, আমরা আশা করব। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চাচা কিতা ব্যবসায়ী নি শুনা না, ও সরকারি কলেজ নি, সরকারি কলেজ। এই অভিযানে আপনি আনন্দিত নি না বেজার? এই যে অভিযান হচ্ছে এটা কেমন লাগছে আপনার কাছে? খারাপ লাগে না। খারাপ লাগেনি আপনার? কিটা খবর, আপনি ভালো আছেন তো? আপনার দোকান আছে নি করতে আইনো? দোকান নাইনি। এই অভিযানটা দেওয়াতে ভালো না খারাপ? ভালো নেই। ব্যবস্থা করিয়া দিলে আরো খুশি আর কি, গরিবের একটা লাভ না মারিয়া এটা বিকল্পের ব্যবস্থা করিয়া দিলে মানে মেয়র সাহেব বিকল্প রাস্তা করিয়া দেওয়া ফলত তো মানুষ বিকল্প রাস্তা যায় না। এই যে সিলেট হকার্স মার্কেট করে তারা মার্কেট করিয়া দিলা, এখানে নাই। এই টাউনের হকার আর ইউনিয়ন হকার বেশ কম আছে, তো তারা একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছে, যারা যায় না এরা নাই, তারা একটা বিকল্প ব্যবস্থা করে দিলে আর কি জনগণ বুঝি। টাইম জেলা কঠোর, আবার দিল নরম আছে না। বিকল্প ব্যবস্থা কিলা করো? চাইলে অবশ্যই দিতে পারবো, চাইলে অবশ্যই বিকল্প রাস্তা কোন বিকল্প করার জায়গা আছে নি? বিকল্প ব্যবস্থা বলতে সরকারি ট্রেন আছে, ট্রেনের যদি একটা ব্যবস্থা করে দেয়, সরকারি ট্রেন করিয়া ট্রেনের যদি একটা বিকল্প ব্যবস্থা করিয়া দেয় তো অনেক গরিব বাঁচবো। একটা গরিব সংসারে মনে হয় 10 জন 5 জন 8 জন করে থাকে একটা ফ্যামিলির মানুষ, এটা বিকল্প ব্যবস্থা করে দিলে বাচ্চা কাচ্চা লইয়া থাকতে পারবো। যারা ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই কিন্তু কিন্তু রাস্তার ব্যবসা করে, আর যদি থাকতো তাহলে তো দোকান ভাড়া নিয়ে চললো, নাই গতিকে তো এই অবস্থা। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, আর সবসময় বাস্তব ভিডিওগুলো দেখেন। বাস্তব ভিডিও নিয়ে আমরা আছি, বাস্তবতা নিয়ে আমরা কাজ করি। আজকে সিলেটের কাদিমনগর এলাকা না, শাহপরান থানা শ্যামলী এলাকা বেজটিলা এলাকার এই অভিযানটি সরকারি সিটি কর্পোরেশন থেকে যেটা দেওয়া হচ্ছে সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ হাফেজ।